থোকায় থোকায় ঝুলছে লাউ, পাতার আড়ালে সবুজ স্বপ্ন। মাচার নিচে দাঁড়িয়ে কৃষকের মুখে এক চিলতে হাসি। এ যেন পরিশ্রমের ফল হাতে ধরা দিচ্ছে। লাউ শুধু একটি সবজি নয়, এটি এখন দেশের বহু কৃষকের আয়ের অন্যতম নির্ভরযোগ্য উৎস। বিশেষ করে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের উঁচু ও মাঝারি জমিতে ব্যাপক হারে চাষ হচ্ছে লাউ। একবার চাষ করলে ৩-৪ মাস পর্যন্ত নিয়মিতভাবে ফলন পাওয়া যায়। প্রতিটি গাছ থেকে গড়ে ১৫ থেকে ২০টি লাউ পাওয়া সম্ভব। প্রতি বিঘা জমিতে উৎপাদিত লাউ বিক্রি করে একজন কৃষক সহজেই ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন, যেখানে খরচ পড়ে মাত্র ১০ থেকে ১২ হাজার টাকার মতো। জি ভাই, ওটা আমাদেরই ক্ষেত, এবার নতুন করা হয়েছে আর কি ১ মাসের মতো হয়েছে, ১-১.৫ মাস। না আসলে আমরা ধান করি, আগে ধান করতাম, বাকি এই বছর আর কি আমরা লাউ লাগাইছি। তো দেখি কেমন আয় আসে আর কি। আমরা তো এই চিন্তা ভাবনা করে লাগাইছি, তো দেখা যাক কি হয় আর কি। এর আগে তো আমরা এখানে লাগা হয় নাই। আমরা তো আশা করছি যে এখানে আপনার এই আর কি ধানের থেকে যেন বেশি আসে, এরকম আশাবাদ। মোট আমরা এই পর্যন্ত আসলে সারটা দিই, তো এই জন্য আমাদের খরচ হয়েছে আর কি ১৫-২০ হাজারের মতো। আমরা ধানও করছি, আবার ভুট্টাও করছিলাম। এখন ধান লাগাবো, আর আমাদের জমি জায়গা আছে এই বন্দরে, এই তো আছে আর কি ১০-১৫ বিঘার মতো। লাউয়ের বাজার দর সাধারণত স্থিতিশীল এবং এটি রান্না ছাড়াও ঔষধি গুণে ভরপুর। হজমে সহায়ক, হৃদরোগ প্রতিরোধে কার্যকর এবং পেট ঠান্ডা রাখতে অনন্য। লাউ চাষের জন্য প্রয়োজন মাচা তৈরি, সঠিক পরিমাণে জৈব সার, সেচ এবং নিয়মিত পোকা দমন। খুব বেশি যত্নের প্রয়োজন নেই, কিন্তু মনোযোগ দিতে হয় নিয়মিত। গ্রামের আনাচে কানাচে এখন অনেক তরুণও ঝুঁকছে সবজি চাষে। বিশেষ করে লাউ চাষ করে তারা পেয়েছে দ্রুত ফলন ও নিশ্চিত বাজার। সবজির রাজা না হলেও লাউ এখন গ্রামীণ কৃষির এক নির্ভরযোগ্য বন্ধু। সবুজ পাতার ছায়ায় ঝুলে থাকা প্রতিটি লাউ যেন কৃষকের স্বপ্নে ফোটা এক একটি আশার প্রদীপ।